আরে চা দাও না, টাকাটা রাখলাম। হ্যাঁ, নিশ্চয়ই ভাবছেন যে স্টুডিও ছেড়ে রাস্তায় বেরিয়ে হঠাৎ চায়ের ভিডিও কেন করছি, কোনো ব্লগ করছি কি না। না, কোনো ব্লগ করছি না, অ্যাকচুয়ালি একটু হালকা ছলে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই এলাম। দেখুন, আমরা যারা সাংবাদিকতা করি 12 মাস, আমরা কিন্তু চায়ের দোকানে চা খাই, বসে আড্ডা দিই। তার কারণ একটা তো অবশ্যই গলা ভেজানো, আর দ্বিতীয়টা লোকের সঙ্গে কথা বলা, তাদের সাথে মতামত বিনিময় করা, তাদের মত জানা। এই যে ওপিনিয়ন পোল বা এক্সিট পোলগুলো দেখেন না, আর যারা তৈরি করেন তারাও কিন্তু এই আমজনতার সঙ্গে ওরকমভাবে কথা বলেই তৈরি করেন। যাই হোক, ওপিনিয়ন পোল বা এক্সিট পোল নিয়ে আলোচনা করছি না, কথা প্রসঙ্গে এলো বলে বলছি। আমরা তো চা খাই 12 মাস, ভোট শেষ হয়ে গেছে আমরা চা খাবো, কারণ আমাদের তো একটা কন্টিনিউয়াস প্রসেস সাংবাদিকতা। নেতারা যাদেরকে এই 3 মাস 3.5 মাস ধরে আপনার পাড়ায় দেখেছেন, যে পার্টিরই হোক না কেন, চায়ের দোকানে গিয়ে চা খেয়েছে, কথা বলেছে আমজনতার সঙ্গে। একটা কথা বলুন তো, এটা তো আমরা প্রতিবারই দেখি, তাই না? বিধানসভা ভোটের আগে দেখি, লোকসভা ভোটের আগে দেখি, পৌরসভা ভোটের আগে দেখি, কিন্তু ভোট মেটার পর যিনি জিতেছেন, হতে পারে তিনি কাউন্সিলর হয়েছেন বা এমএলএ হয়েছেন বা এমপি হয়েছেন, তাকে আর আপনার পাড়ায় আপনি দেখতে পান এইরকমভাবে চায়ের দোকানে গিয়ে চা খেতে, গল্প করতে? কিংবা ধরুন যিনি হেরে গেছেন, তিনিও তো নিশ্চয়ই কিছু মানুষের ভোট পেয়েছেন, তাই না? কিছু সংখ্যক মানুষ তাকেও ভোট দিয়েছে। তিনিও ভোটের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকেন যে আমরা যাব, 12 মাস মানুষের পাশে থাকব, সেগুলো হয় আদৌ হয় কি? আমি জানি না। যদি আপনাদের চোখে পড়ে থাকে, আপনার এলাকায় হয়ে থাকে, আপনি জানাতে পারেন। এবং যে নেতা বা যে বিধায়ক বা যে সাংসদ এই জিনিসটা করেছেন, তার নামটাও বলতে পারেন। কারণ আমরা ওই যে বললাম, চায়ের দোকানে বা আপনাদের সঙ্গে কথা বলে মত বিনিময় করার চেষ্টা করি। পরের বার যদি কেউ আসে না, তাহলে চা খেতে খেতে একটা কথা আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন, ভোটের পরে আসবেন তো চা খেতে? ভালো থাকবেন।